সবাই নিরাপদ দূরত্ব বজায় রাখুন। রাকিব ভাই আপনার পিছনে আসেন ফুটবে সবাই নিরাপদ দূরত্ব বজায় রাখুন। সবাই নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ধাওয়া পাল্টার এক পর্যায়ে তারা শত শত ককটেল বিস্ফোরণ করে পুলিশের দিকে। আমাদের অনেক পুলিশ সদস্য আহত হয়ে তারা হাসপাতালে ভর্তি আছেন এবং আমরা পরবর্তী পর্যায়ে এসে যখন দেখলাম যে ককটেল সমানে বিস্ফোরিত হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আমরা ওনাদের পার্টি অফিসে ঢুকে সেখানেও গিয়ে দেখলাম এক অবিস্ফোরিত ককটেল রয়েছে। সেখানে আমরা প্রায় 2 লক্ষের অধিক টাকা পেলাম এবং লক্ষ লক্ষ পানির বোতল, খিচুড়ি, 160 বস্তা চাউলের বস্তা সহ আরও অনেক সরঞ্জাম টাকা সেখানে পেলাম। আমরা আমাদের এবং খিচুড়ি পাক করা সেখানে ছিল। আমাদের বিষয়টা হচ্ছে, যেখানে আমরা একটা শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য আমাদের বিএনপির পক্ষ থেকে তাদেরকে সৌরদ্যোদ্যান দেওয়া হলো, সেটা আরও 3 দিন বাকি। তারা সেখানে যাবেন না, তাদের সাথে দর কষাকষি থাকতেই পারে, কিন্তু তারপরে তারা আজকে 7 তারিখ এই রাস্তায় বসে আমাদের পুলিশের উপরে ককটেল বিস্ফোরণ করলেন, পুলিশকে আহত করলেন। তার ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে বিএনপি আমরা অবিস্ফোরিত ককটেল পেলাম, যেটা আপনারা এখন দেখলেন বিস্ফোরিত হয়েছে। এবং আমি মনে করি এটা একটা তাদের দুর্বিসন্ধি একটা প্ল্যান, যে তারা হয়তো ভাবছিল যে এই পানিগুলি এনে, খাবার খিচুড়িগুলি এনে, চাউলের বস্তা মজুত করে তারা এই পার্টি অফিসের সামনে বসে তারা এই ঢাকা শহরে যান চলাচল বিঘ্ন করবে এবং তারা বিভিন্ন ধরনের ঘটনা ঘটানোর তাদের একটা পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার অংশ হিসাবে আমরা পুলিশ সেখানে এসে আমরা তাদের সে দুর্বিসন্ধি সহ আমরা প্রায় যারা ককটেল বিস্ফোরণ করেছিল এবং যারা পার্টি অফিসে অবস্থান করেছিল এবং আশেপাশে এলাকা থেকে আমরা প্রায় 300-এর অধিক আমরা বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে অনেকেই আছেন যারা ওয়ারেন্টের আসামি, অনেকে আছেন যারা তাদের মামলার আসামি। তাদেরকে আমরা গ্রেপ্তার করে তাদেরকে আমরা আসলে জিজ্ঞাসাবাদ করব এবং তা যাচাই বাছাই করব। তারপরে যদি সুস্পষ্ট অভিযোগ থাকে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।